This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারুইপুরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির আজ পৌঁছেছে চলেছে ঋতব্রতদের সঙ্গে বারুইপুরে চন্দ্রিমা ভট্টাচার্য এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ গো আমাদের সঙ্গে রয়েছে। সৌরভের সঙ্গে সৌরভ, এই মুহূর্তে কি চলছে? দেখো, এই মুহূর্তে কিন্তু নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে একদিকে কাকলি ঘোষ দস্তিদার সায়নী ঘোষ তারা ঢুকেছেন, পাশাপাশি তার কিছুক্ষণ পরে ঢুকেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহা, চন্দ্রিমা ভট্টাচার্য। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহা, চন্দ্রিমা ভট্টাচার্য তারা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলেন। এমনটা শোনা যাচ্ছিল যে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবেই তারা কিছুক্ষণ পর ঢোকেন এবং আমরা পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে প্রাথমিকভাবে ওই ঘরের ভেতর প্রচুর পরিমাণে লোক ঢুকে রয়েছে, সেই কারণেই 3 বিধায়ককে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় এবং তারপরে এই মুহূর্তে কিন্তু তারা কথা বলছেন। প্রাথমিকভাবে আজকে এই বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস শিবির, সেখানকার 2 সাংসদ এবং 3 বিধায়ক যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সূর্যপুর আসেন, কিন্তু রাস্তার ওপর তাদেরকে কিছুক্ষণ দাঁড়াতে হয়। সেই সময় নওশাদ সিদ্দিকী তিনি পরিবারের সঙ্গে কথা বলছিলেন। গতকালই আমরা দেখেছি যে কালীঘাট তৃণমূল নেতৃত্বের তরফে সাংসদ, বিধায়ক এবং অন্যান্য গণ আন্দোলনের কর্মীরা নির্যাতিতার বাড়িতে এসেছিলেন। তারপরে সন্ধ্যাবেলা কুণাল ঘোষ, দলের মুখপাত্র, তিনি কটাক্ষ করে একটি পোস্ট করেন যে আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির আজ বারুইপুর কাণ্ড নিয়ে তারা কোথায়। তার পরদিনই কিন্তু আমরা দেখতে পাই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেমন একটি প্রতিনিধি দল আজ বারুইপুর সূর্যপুরে এলো, পাশাপাশি কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বেও কিন্তু 2 প্রতিনিধি তারাও এলেন। খুব তাৎপর্যপূর্ণভাবে কাকলি ঘোষ দস্তিদার এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এনসিপিআই বলে একটি দলের সঙ্গে এই মুহূর্তে যুক্ত, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা আসল তৃণমূল এবং তারা প্রতীক চিহ্ন দাবি করছেন। তারা কিন্তু প্রায় একই সঙ্গে এই কনভয়ে আসেন, সেটাও তাৎপর্যপূর্ণ। একদম সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে 2টো ছবি একসঙ্গে দেখাই। যে কথা আমাদের প্রতিনিধি সৌরভ জানাচ্ছিলেন যে গতকাল বারুইপুরে পৌঁছে যায় মমতাপন্থী তৃণমূল শিবির, সেই ছবিটা আপনারা দেখছেন একদিকে। অন্যদিকে আজ ঋতব্রতপন্থী তৃণমূল শিবির তারা সেখানে পৌঁছেছে এবং কাকলি ঘোষ দস্তিদার, যিনি এনসিপিআইতে এই মুহূর্তে রয়েছেন, তার নেতৃত্বেও 2জন পৌঁছে যান। এরকম ছবি আমরা দেখতে পাই আজ। এই ছবি দুটো একসঙ্গে আপনারা দেখছেন। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে, সায়ন্তর সঙ্গে আমরা কথা বলবো এবং সায়ন্ত থেকে জানতে চাইবো যে তদন্ত কোন পথে চলছে, এই মুহূর্তে নিজেদের পরিবার তাদের তরফ থেকে কি দাবি করা হচ্ছে, কি ছবি এই মুহূর্তে? দেখো, নির্যাতিতার পরিবারের তরফে পুলিশ যে তদন্ত করছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ব্যাপারে আশ্বস্ত করেছেন, প্রত্যেকটি ব্যাপারে তারা সন্তোষ প্রকাশ করছেন এবং ইতিমধ্যে তুমি দেখেছো আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালসহ প্রত্যেকে এসেছেন। তারা কিন্তু ফ্যামিলি, যারা নির্যাতিতা যে নাবালিকা খুন হয়েছে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন এবং সেই পরিবারের সদস্যরা তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা পুলিশি তদন্ত, পুলিশ যে প্রকার তদন্ত করছে, যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে, এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন তারা যথেষ্ট আশ্বস্ত বোধ করছেন, সন্তোষ প্রকাশ করেছেন। তারা চাইছেন সর্বোচ্চ শাস্তি। ইতিমধ্যে 3 জন ধরা পড়েছেন, আরও একজন অধরা রয়েছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করে বলে আশাবাদী নির্যাতিতার নাবালিকার মা এবং বাবা। এবং সেটা আমরা কথাও বলেছি, তারা মা যেটা জানালেন যে তারা চাইছেন সর্বোচ্চ ফাঁসি, তারা ফাঁসি রেখেও যদি বড় রকম কোনো শাস্তি হয় সেটা তারা চাইছেন। যদিও ইতিমধ্যেই তুমি দেখতে পাবে বাড়ির লোকেরাও কিন্তু তারা বেরিয়েছে, বারবার বললেন যে তারা পুলিশের তদন্তে কোনো হস্তক্ষেপ করতে চান না, পুলিশ যাতে সঠিকভাবে কাজ করছে। এখন প্রথম দিকে অভিযোগ ছিল, কিন্তু এখন যা কাজ হচ্ছে এই বিষয়টা আমরা জানলাম। তবে আরো একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, তা হচ্ছে যে সায়নী ঘোষ তিনি যখন পৌঁছে যান তখন একটা কিছু তাকে আটকানো হয়, এই সমস্ত কিছু ঘটনা ঘটে, সেটা যদি একটু জানো যে ঠিক কি হয়েছিল তখন। একদমই, দেখো, সায়নী ঘোষ হচ্ছে যাদবপুরের সাংসদ, যাদবপুরের মধ্যেই এই বারুইপুর পূর্ব এবং পশ্চিম পরে বিধানসভা। সায়নী ঘোষ 3 দিন ধরে তার কোনো দেখা পাওয়া যায়নি, যেটা যারা দাঁড়িয়েছিলেন তারা যেটা বললেন এলাকার বাসিন্দারা এবং তার পরিবার সদস্যরা, যে 3 দিনের মধ্যে একবার মাত্র ফোন করেছেন, কোনো আসেননি, একবারও দেখা করতে আসেননি। এইটাই তো মূলত তাদের ক্ষোভ, যে কারণে সায়নী ঘোষ যখন আজকে এই বাড়িতে প্রবেশ করতে যায় তখন কিন্তু তাকে আটকানো হয়। কেন তিনি এই 3 দিন একদিন আসতেন না, এইটা কিন্তু যারা এখানে দাঁড়িয়েছিলেন তারা প্রশ্ন তোলেন এবং তারা প্রশ্ন তুলে এটা জানতে চান যে 3
3 দিনে একমাত্র ফোন করেছেন কেন? তিনি যাদবপুরের সাংসদ, তিনি কলকাতায় রয়েছেন, তারপরেও তিনি কেন এলেন না? এইটা কিন্তু দেখা যায় যে সায়নী ঘোষকে এখানে যারা ছিলেন বাড়ির সদস্যরা তারা জিজ্ঞাসা করেন, এমনকি যারা স্থানীয় যুবকরা তারাও জিজ্ঞাসা করেন। দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়েছিলেন, তারা কথা বলেন এবং তাদের সায়নী ঘোষের সামনে তারা ক্ষোভ প্রকাশ করেন। এরপর সায়নী ঘোষ এবং এনসিপিআই এর সাংসদ কাকলি ঘোষ দস্তিতে তারা ঢুকতে পারেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য তারা বাইরে দাঁড়িয়েছিলেন। তা এরপর বাড়ির লোকেদের সঙ্গে কথা বলার পর চন্দ্রিমা ভট্টাচার্য, ঋতব্রতরাও পরবর্তীকালে ঢুকেন নির্যাতিতার বাড়িতে। বেশ, নজর রাখো সায়ন্ত, আপাতত ধন্যবাদ। এবং আমরা আপনাদেরকে বলুন সেই মুহূর্তে ছবিটা আরো একবার দেখাই যখন সায়নী ঘোষ তিনি পৌঁছে যান এবং তারপরে তাকে বাধাপ্রাপ্ত হতে হয়। দেখুন, উনি খোঁজ নিয়েছে বলতে ফোনে খোঁজ নিয়েছে, কিন্তু উনি তো আমাদের বাড়ির পাশে, আমাদের যাদবপুরের সাংসদ, উনি এখানটায় আসেনি। 2 দিন পর উনি আসছে, তার আগে কতজন কত দূর থেকে এসছে, তাহলে উনি যে এত কাছাকাছি তিনি তো আসেননি। ভেতরে তার মা বাবার পরিস্থিতি ঠিক নেই, ঠিক আছে, তারা মানসিক দিক থেকেও ঠিক নেই। আর তাদের তো সেরকমভাবে তো প্রোটেস্ট তো করতে হবে। এবার তাদের সবসময় যদি যে ঢুকতে দেন, তার মধ্যে তো সবাই তো আছে, ভেতরেও ভিড়ে অনেক প্রচুর লোকজন, প্রচুর সব কিছু আছে, সেই জন্য তাদেরকে বাইরে দাঁড় করে রাখা হয়েছিল। সায়নী যে 2 দিন পরে এসছে সেই জন্য ওনাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এতদিন তাহলে কোথায় ছিল যে 2 দিন পরে আসছেন? উনি তো আমাদের যাদবপুরের সাংসদ, তাহলে উনি তাহলে মানে প্রথম থেকে আসেননি কেন? সাংসদ প্রথম দিকে আসেননি কেন তা নিয়ে একরাশ ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আপনাদের আরো একবার দুটো ছবি দেখাই। বারুইপুরে বর্বরতা, গতকাল ঘটনাস্থলে যায় কালীঘাট তৃণমূল, কার্যত বিনা বাধায় বারুইপুরের সূর্যপুরে যান দোলা বিমানরা। নিহত নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা মমতাপন্থী তৃণমূলের প্রতিনিধি দলের, নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা।